কক্সবাজারের ঈদগাঁও থানার নারী অফিসার ইনচার্জ ওসি ফরিদা ইয়াসমিন দায়িত্ব লইতেই নামি ফজ্জি দুর্দশ পদক্ষেপত পাহাড়ি জনপদ ঈদগাঁও ঈদগড় বাইশারি সড়কত দীর্ঘদিনের ডাহাতি অপহরণ ও ছিনতাই দমনত ও শুরু করছি পাহাড় জঙ্গলত চিরুনি অভিযান। সেপ্টেম্বরের 25 তারিখ বৃহস্পতিবার ফজরত 9টা তুন 2 পর্যন্ত তার নেতৃত্বে জেলা পুলিশ লাইনের অতিরিক্ত সদস্য রামু পেকুয়া থানা পুলিশ ও ডিবির নারী পুরুষ সদস্য অলরে লই 3.5 ঘণ্টা ব্যাপী অভিযান চালানো হয়। তবে এ সময় ডাহাত অপহরণকারী অলর সম্ভাব্য আস্তানা চিহ্নিত করা হয়। স্থানীয় জনসাধারণও অভিযানত সহযোগিতা করে। অভিযান শেষে ওসি ফরিদা জানাই অপরাধ চক্র শেকড় তুলি নফেলন পর্যন্ত অভিযান চলিব ও প্রতিশ্রুতি দেয় অপরাধ নির্মূল করি এই স্টেশন ছাড়িব। তারা অপরাধী, তাদের কিন্তু টনক নড়ে গিয়েছে, তাদের টনক অলরেডি নড়ে গিয়েছে। কারণ যেদিন ঘটনা ঘটেছে সেদিনে আমি পাহাড়ে উঠে আমার টিম নিয়ে পাহাড়ে উঠে আমি একটা বড় অভিযান পরিচালনা করি। তাদেরকে তারা চাপের মুখে কিন্তু ছেড়ে দিয়েছে। এত লং টাইম তারা ধরে রাখতে পারে নাই। তো আজকে আমরা আমার পুলিশ সুপার স্যারের নির্দেশে এবং আমার সংশ্লিষ্ট যে স্যাররা আছেন স্যারদের নির্দেশে আমি আজকে অভিযান পরিচালনা করেছি। আমার সাথে টিম ছিল, আমাদের পুলিশ লাইনের ফোর্স, আমাদের পেকুয়া থানা, রামু থানা, উকিয়া থানা, আমরা সব থানা একসাথে করে আমার থানার টিম সহ আমরা বিশাল দেখেছেন আপনারা হয়তো, আমরা বড় একটা টিম রেডি করে আমরা এখানে এসেছি। আমরা পুরা প্রথম থেকে যেখান থেকে আমাদের পাহাড়ে ওঠার এন্ট্রি পয়েন্ট ওইখান থেকে শুরু করে, কারণ আমার আজকের অভিযানের উদ্দেশ্য ছিল এটাই যে পাহাড়ে তারা এসে কোথায় বিচরণ করে, মানে তাদেরকে কি আসলে রেখে তারা এখানে সার্ভাইভ করে কিনা বা কোনো নিদর্শন থাকে কিনা যে তারা এখানে কোনো আস্তানা গেড়েছে কিনা বা কিভাবে তাদেরকে অপহরণ করে এসে রাখে, ওইটা জানারই আমার মূলত উদ্দেশ্য ছিল। এবং তাদেরকে কোথায় নিয়ে যায় পুরা পাহাড়টা, মানে পাহাড়ের আনাচে কানাচে প্রথম থেকে এই যে আমরা প্রথমে যেখান থেকে উঠেছি এখানে শেষ মাথা পুরা পাহাড় আমরা বিচরণ করেছি। আমাদের মনে হয় 3-3.5 ঘন্টা লেগেছে পুরা পাহাড় বিচরণ করে আমরা একেবারে কোথায় তারা থাকতে পারে বা সব কিছু নিদর্শন আমরা এটা অবজার্ভ করেছি। তো নেক্সট টাইমে আমরা এভাবে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অলরেডি আমরা অনেক কাজ হাতে নিয়ে গেছি। তো যারা এইসব ঘটনা ঘটাচ্ছে, এইসব কাজের সাথে যারা জড়িত আছে তারা পার পাবে না, তারা পার পাবে না। আমাদের সোর্স মেনটেন করেছি, যেখানে আমরা কোনো ক্লু পাই, যেখানে এইভাবে পাই সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা হবে। C+ TV, চট্টগ্রাম।